আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবনী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য, যিনি 12 জুন 1996 থেকে 29 ডিসেম্বর 2008 পর্যন্ত একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্ম 1940 সালের 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জন্মগ্রহণ করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পিতার নাম ইউসুফ সাঈদী, যিনি একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত বা আলেম ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মায়ের নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মায়ের নাম গুলনাহার বেগম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 4 জন ছেলে ছিল। 1 মরহুম রফিক সাঈদী, 2 শামীম সাঈদী, 3 মাসুদ সাঈদী এবং 4 নাসিম সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন। দায়ী ইলাল্লাহ 1967 সাল থেকে তিনি দায়ী ইলাল্লাহ হিসেবে আত্মনিয়োগ করেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী পৃথিবীর অর্ধশতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। দেশে তার 50 বছরের ইসলাম প্রচারের নমুনা সংক্ষেপে দেখুন। 1 চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর 5 দিন করে দীর্ঘ 29 বছর মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এই মাহফিলে 2 বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 2 খুলনা সার্কিট হাউস ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 38 বছর তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। 3 সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 33 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। 4 রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 35 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। 5 বগুড়া শহরে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 25 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। 6 ঢাকা কমলাপুর রেলওয়ে ময়দান ও পল্টন ময়দানে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 34 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। 7 কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 3 দিন ব্যাপী প্রায় দীর্ঘ 31 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক জীবন 1979 সালে সাধারণ সমর্থক হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশ জামায়াত ইসলামীয়ে যোগদান করেন। 1989 সালে বাংলাদেশ জামায়াত ইসলামীর মজলিসে শুরার সদস্য হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছেন। অন্যান্য তথ্য: প্রথম কারাবরণ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী 1975 সালে প্রথম কারাবরণ করেন। হজ পালন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী 1976 সাল থেকে 2010 সাল পর্যন্ত প্রতি বছর পবিত্র হজ পালন করেন। আল্লামা উপাধি 1991 সালে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা কর্তৃক তিনি আল্লামা উপাধিতে ভূষিত হন। গ্রন্থ রচনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 75টি গ্রন্থ রচনা করেন। প্রিয় রাজনৈতিক দল জামাত-ই-ইসলামী বাংলাদেশ, প্রিয় ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা। প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লামা মওদুদী রহমতুল্লাহ, প্রিয় বক্তা শাইখ আব্দুল হামিদ কৃষক, আহমদ দিদাত এবং সৈয়দ কামাল উদ্দিন জাফরি। প্রিয় লেখক আল্লামা মওদুদী, হাসানুল বান্না, ডক্টর মুরিস বুকাইলি, মোহাম্মদ আব্দুল রহিম এবং কিষান চন্দর। প্রিয় কবি শেখ সাদি, ওমর খৈয়াম, ডক্টর ইকবাল, কাজী নজরুল ইসলাম এবং ফররুখ আহমেদ। প্রিয় বন্ধু অধ্যক্ষ মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। ভয় আল্লাহ রাব্বুল আলামিনকে, ঘৃণা দাম্ভিকতা, কৃতঘ্নতা, সময় অসচেতনতা,
এবং গীবত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 2023 সালের 14 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।